আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। গণশিক্ষা.com ডাবি প্রতিনিধি। প্রিয় দর্শক, শনিবার স্কুল খোলার সাময়িক একটি প্রক্রিয়া বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, শনিবার খোলার বিষয়ে যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আজহা পরবর্তী সময় হয়তো এটা থাকবে না। শুক্রবার 24শে মে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি গণযোগাযোগ সাংবাদিকদের বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যোগাযোগ উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, এখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় একটা প্রকোপ আছে, তাছাড়া বন্যা এবং অন্যান্য অনেকগুলো চ্যালেঞ্জ যদি হয় তখন কিন্তু স্কুল বন্ধ থাকবে। বন্ধ থাকলে শিক্ষণ ফল অর্জনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। শনিবার খোলা রাখাটা প্রত্যাশিত নয়, যেহেতু কিছুদিন নষ্ট হয়েছে। আমরা আশা করছি যে সেটা থাকবে না। তিনি বলেন, আমাদের আসলে শিক্ষণ ফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্মদিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী। যেহেতু আমরা অনেকগুলো বিষয়ে পড়াতে পারিনি, সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে। 2026 খ্রিস্টাব্দের নতুন কারিকুলামে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কার্যকর হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বাদশ নয়, দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই কারিকুলাম। প্রথম যে পরীক্ষা হবে তা দশম শ্রেণী হবে। পরীক্ষা কোন পদ্ধতি হবে জানতে চাইলে তিনি বলেন, যখন আমাদের প্রক্রিয়া চূড়ান্ত হবে তখন আমরা জানাবো। এখন একটা সমস্যা হচ্ছে, যদি স্পেকুলেশন জল্পনা বেশি হয় তাহলে আমাদের শিক্ষার্থী আসলে বিভ্রান্ত হন, অভিভাবকদের বিভ্রান্ত হন এবং শিক্ষকরাও বিভ্রান্ত হবেন। সেই কারণে এখন কোনো মন্তব্য করতে চাই না। তবে সামষ্টিক মূল্যায়নের যে বিষয়টি আছে, কার্যক্রম ভিত্তিক যে মূল্যায়নটা, সেগুলো একটা ভারসাম্য করা হয়েছে। আমাদের যেই অনেক বিভাগ ছিল সেটিও কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেহেতু আমাদের আবার মাদ্রাসা ভিত্তিক শিক্ষা পদ্ধতির সঙ্গে সমন্বয় করতে হবে, তাই এই মুহূর্তে বলাটা খুব কঠিন, কিছু বলাটাও সমীচীন হবে না। পদ্ধতি সুনির্দিষ্ট হলেই আমরা সবার সামনে প্রকাশ করব। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।